মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। অপরাধ ক্ষমা করবেন মহারাজ, আমাদের মধ্যে যে কোনো একজনই পৃথিবীর সমস্ত পাহাড় উঠিয়ে নিয়ে আসতে পারে। বৃন্দাবন, আমি বৃন্দাবনে এসে পৌঁছেছি। যশোদার ওই মেয়ে ছিলেন যোগমায়া স্বয়ং। তিনি দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর মধ্যে সঞ্চার করেছিলেন। তাকে সত্যবাদী বলে বিশ্বাস করেছিলাম, আর এই প্রতিদান দিল। আমার এই তরোয়াল দিয়েই তার মাথাটা কেটে দেব আমি। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন অক্রুর এলেন বৃন্দাবনে। হরি নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ যে, প্রণাম জানাই দেবর্ষি। দয়া করে আসন গ্রহণ করুন। তোমার খবর সব কুশল তো ভোজরাজ কংস? আমার সঙ্গে দেবকুলের সম্পর্কটা খুব খারাপ, এই কথা জানেন নিশ্চয়ই। তা সেই দেবলোকের বাসিন্দাকে দেখে একটু অবাক হলাম বই কি। আমার সভা থেকে তো দেবতারা প্রাপ্ত, এ কথা জানেন তো নারদমুনি? জানি জানি, আমি সব জানি ভোজরাজ, কিন্তু দেবতাদের স্বভাব তুমি জানো না। দেবতাদের স্বভাব সেটা কিরকম একবার শুনি। দেবতাদের কোনো শত্রু নেই ভোজরাজ, সকলের প্রতি তাদের সমান ব্যবহার। এই তো দেখো না, তুমি স্বয়ং দেবরাজ ইন্দ্রের সম্পদ চুরি করে নিয়ে এসেছো। এই যে এই সিংহাসন, এই চামর, এই যে এই ছত্র, এগুলো তো সবই দেবরাজ ইন্দ্রের, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। আপনাদের দেবরাজ তার নিজের সম্পদ রক্ষা করতে পারেননি, তাই এগুলো এখন আমার। এইসব আপনি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন বুঝি? না রাজা, না, দেবরাজের নজর এত তুচ্ছ নয়। তোমার প্রতি তার কোনো বিদ্বেষ নেই, বরং তোমার ভালোর জন্যই আমি স্বর্গলোক থেকে একটি সংবাদ নিয়ে এসেছি। এই সংবাদের ওপর তোমার জীবন মরণ নির্ভর করছে ভোজরাজ কংস। আমাকে নিয়ে আপনাদের স্বর্গলোকের তো খুব চিন্তা দেখতে পাচ্ছি। আমার মৃত্যুবাণটি কি শুনি, কি খবর নিয়ে এসেছেন নারদ মুনি? তোমার বিনাশের দিন ক্রমেই এগিয়ে আসছে মহারাজ কংস। সেই দৈববাণীর কথা মনে আছে রাজা? সেই বাণী এবার সত্যি হবে। তুমি তৈরি থেকো ভোজরাজ, তোমার দিন আসন্ন। কে আমার শত্রু? কার এত বড় স্পর্ধা? আপনি আমাকে সবটা বলুন দেবর্ষি। শোনো রাজা, দেবকীর অষ্টম গর্ভে যে মেয়েটি জন্মেছিল, তোমার হাত থেকে যে উড়ে বেরিয়ে গিয়েছিল, সে কিন্তু দেবকীর সন্তান নয়, সে আসলে যশোদার মেয়ে। বলছেন দেবর্ষি, যশোদার সন্তান এখানে কি করে আসবে? যেভাবে দেবকীর ছেলে যশোদার কাছে গেছে, ঠিক সেইভাবে। কি বলছেন? দেবকীর কোন ছেলে যশোদার কাছে গেছে? একটা ছেলে নয় কংস, একটা ছেলে নয়। দেবকীর দুজন ছেলে গোকুলে নন্দের ঘরে বড় হয়েছে, সে কথা কি তুমি জানো? একজনকে সকলে নন্দের ছেলে কৃষ্ণ নামে চেনে, আর অপরজন হল রোহিণীর ছেলে বলরাম। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। আমার এত কড়া প্রহরা, এত সতর্ক দৃষ্টি, এসব পেরিয়ে। যশোদার ওই মেয়ে ছিলেন যোগমায়া স্বয়ং।
তিনি দেবকীর সপ্তম গর্ভকে রোহিণীর মধ্যে সঞ্চার করেছিলেন। সেই গর্ভ থেকেই বলরামের জন্ম। আর তোমার ভয়ে বসুদেব নিজেই তার অষ্টম সন্তানকে নন্দের ঘরে যশোদার পাশে রেখে এসেছেন। আর সেই ছেলের নামই হলো কৃষ্ণ। এসব কি বলছেন দেবর্ষি? এসব সত্যি ঘটেছে? আমি মিথ্যে বলি না রাজা। ওই কৃষ্ণ আর বলরাম মিলেই তোমার সব অনুচরকে ধ্বংস করে দিয়েছে। পুতনা, তৃণাবর্ত, শকটাসুরকে ওরাই মেরেছে। ওরাই তোমার জম রাজা, ওরাই তোমার জম। দৈববাণী মিলিয়ে নিও। বসুদেবের এত বড় স্পর্ধা! কংসর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে। তাকে সত্যবাদী বলে বিশ্বাস করেছিলাম, তার এই প্রতিদান দিল। আমার এই তরোয়াল দিয়েই তার মাথাটা কেটে দেব আমি। সারথি, আমার রথ নিয়ে এসো। দাঁড়াও রাজা, দাঁড়াও। এত উত্তেজনা ভালো নয়। উত্তেজনায় মানুষের বুদ্ধি লোপ পায়। তুমি এখন যদি বসুদেবকে মেরে ফেলো, তাহলে গোটা বৃন্দাবন তোমাকে আক্রমণ করবে কংস। কৃষ্ণ আর বলরামের শক্তি তুমি জানো না। বৃন্দাবনের বাকিরাও ওদের সঙ্গে তখন যোগ দেবে। ওই দুটো তুচ্ছ ছেলেকে আমি ভয় করব? এ আপনার ভুল ধারণা দেবর্ষি, এ আপনার ভুল ধারণা। ওরা যে তুচ্ছ এটাও কিন্তু তোমার ভুল ধারণা ভোজরাজ। পুতনা, তৃণাবর্তদের শক্তির কথা তুমি ভুলে গেলে? তাদের যদি ওরা মেরে দিতে পারে, তাহলে তুমিও বাঁচবে ভেবেছ? তাছাড়া কৃষ্ণ মায়া জানে, না হলে এই অসাধ্য সাধন করছে কি করে? কথাটা আপনি ভুল বলেননি দেবর্ষি। কৃষ্ণকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। বসুদেবকে মেরে ফেললে সুযোগ পেয়ে যাবে সে। বসুদেবকে বাঁচিয়ে রাখতেই হবে। নগরপাল, নগরপাল! আজ্ঞা করুন মহারাজ। ওই শূরসেনের ছেলে বসুদেব আর আমার বোন দেবকীকে এখনই বন্দি করে নিয়ে এসো। কারাগারে পড়ে থাকোরা, ওখানেই পচে মরুক। দিনের আলোর যেন মুখ দেখতে না পায়। যথা আজ্ঞা মহারাজ। ওদের সামনেই ওদের ছেলেকে টুকরো টুকরো করে কেটে যমুনায় ভাসিয়ে দেব এবার। নারায়ণ নারায়ণ, আমার কাজ শেষ হয়েছে ভোজরাজ। আমি এবার দেবলোকে ফিরে যাব। তুমি সাবধানে থেকো, কেমন? একটা কথা বুঝতে পারছি না প্রভু। কংস তো কৃষ্ণ বলরামের কথা জানতেন না, তাহলে দেবর্ষি নারদ তাকে সেসব কথা কেন বলতে গেলেন? সময় যে এগিয়ে আসছে রাজা, কংসবধের উদ্যোগ করতে হবে না? সেই জন্যেই তো এই সব আয়োজন। মথুরা থেকে ডাক না এলে কৃষ্ণ আর বলরাম সেখানে যাবেন কি করে? আচ্ছা প্রভু, কংস কি এবার ডাক পাঠালেন? তার আগে কেশী নামে এক ভয়ঙ্কর অসুরকে ডেকে পাঠালেন কংস। অন্যান্য অসুরের থেকেও কেশীর শক্তি ছিল অনেক বেশি। কেশীর ভয়ে দেবতারাও কাঁপতেন। স্বর্গ বিজয়ের সময় এই কেশী অসুরকেই সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কংস। এবার উপায় না দেখে তাকেই আবার ডাক দিলেন তিনি। তবে কংসের সভার কেউই এ কথা জানতে পারেনি রাজা। নিজের কক্ষে গোপনে কেশীকে ডাকলেন ভোজরাজ কংস। কেশী দানবের প্রণাম গ্রহণ করুন মহারাজ কংস। এসো কেশী, আমি অত্যন্ত বিপদে পড়েছি। সে বিপদ থেকে আমাকে উদ্ধার করো তুমি। মথুরায় তো সবই কুশল মহারাজ।
কোথাও তো কোনো বাত্যয় চোখে পড়ছে না। তাহলে আপনার কিসের বিপদ রাজা? শোনো কেশী, মথুরায় ঘোর দুর্যোগ নেমে আসবে। দেবর্ষি নারদ নিজে এসে সে কথা বলে গেছেন। তবে তার আগে আমাকে শত্রু নিধন করতেই হবে। তার জন্যই তোমাকে ডেকেছি। আজ্ঞা করুন প্রভু, আমি এখনই আপনার সব সংকট দূর করে দিচ্ছি। তুমি বৃন্দাবনে যাও কেশী, কৃষ্ণ আর বলরামকে মেরে এসো। তবে খুব সাবধানে যাবে। শুনেছি ওরা মায়া জানে। কেশী দানবের সামনে কোনো মায়া টিকতে পারবে না রাজন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ওদের মৃতদেহ দুটো আপনার পায়ের কাছে এনে ফেলব। কংস এবার কোনো সুযোগই হাতছাড়া করলেন না। সব দিক দিয়ে একসঙ্গে আক্রমণ সানিয়ে তুলতে না পারলে কৃষ্ণ আর বলরামকে বধ করা যাবে না, এ কথা জানতেন তিনি। তাই কেশীকে ব্রজধামে পাঠানোর সঙ্গে সঙ্গেই তার মল্লবীরদেরও ডেকে পাঠালেন কংস। সেই মল্লযোদ্ধাদের মধ্যে শল, তুষল প্রমুখ অনেকেই ছিল। তবে সবচেয়ে দুর্ধর্ষ ছিল দুজন। তাদের নাম মুষ্টিক এবং চানুর। তারা সামনে এলে কংস বললেন, মুষ্টিক আর চানুর, জগতে তোমাদের চেয়ে শক্তিমান আর কোনো যোদ্ধা নেই। তোমাদের বীরত্বকে দেবতারাও ভয় পান। আমার দুজন শত্রুকে তোমরা বধ করে দাও। অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আমাদের মধ্যে যে কোনো একজনই পৃথিবীর সমস্ত পাহাড় উঠিয়ে নিয়ে আসতে পারে, আর আপনার শত্রুকে বধ করতে আমাদের দুজনকেই ডেকে পাঠিয়েছেন। এ কথা আমি জানি মুষ্টিক। এদের বধ করতে আগেও অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। তাই এবার আর কোনো ফাঁক রাখতে চাই না বলেই তোমাদের দুজনকে তৈরি থাকতে বলছি। কারা আপনার শত্রু মহারাজ? বসুদেবের দুই ছেলে, বলরাম আর কৃষ্ণ। শোনো চানুর, বৃন্দাবনে যদি তাদের মৃত্যু না হয়, তাহলে তাদের এই মথুরায় মল্ল যুদ্ধে আমি আমন্ত্রণ জানাব। খেলা চলে সেই যুদ্ধ হবে। সকলেই জানবে যে এটা আসলে একটা প্রতিযোগিতা। এর জন্য একটা রঙ্গভূমি তৈরি করো চানুর। যথা আজ্ঞা মহারাজ। দেশের সকলে যাতে দেখতে পায় ঠিক সেই রকম একটা বসার জায়গা তৈরি করো চানুর। এমন মঞ্চ তৈরি করো যে মঞ্চ এর আগে কেউ দেখেনি। কৃষ্ণ আর বলরাম সেখানেই মল্ল প্রতিযোগিতা করতে আসবে। আপনার নির্দেশ মতোই কাজ শুরু করছি মহারাজ। প্রধান হস্তিপালক, তুমি কুবলয়া পীঠকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে। কৃষ্ণ আর বলরাম সেখানে এলেই যাতে সেই হাতির পায়ের চাপে তাদের মৃত্যু হয়। কুবলয়া পীঠ? সে কে প্রভু? বিরাট পাহাড়ের মতো তার চেহারা, আর শক্তির কথা কি বলবো রাজা। একাই গোটা রাজ্যটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল তার। তাকে ভয় পায় না এমন কোনো মানুষ বা প্রাণীর জন্ম হয়নি। তাকে দেখাশোনা করার জন্য কংসরাজের এক বিরাট দল ছিল। এই হাতি ছিল তার শেষ ভরসা। আচ্ছা, মথুরার এই ষড়যন্ত্রের খবর বৃন্দাবনের কেউ জানতে পারেনি আচার্যদেব? সেখান থেকেই গোপীরা তো মথুরার বাজারে ব্যবসা করতে আসতেন প্রভু। এবারে আর ষড়যন্ত্রে কোনো ফাঁক রাখেননি কংস। কৃষ্ণ আর বলরামের মৃত্যুর পরিকল্পনাটা করেছিলেন নিজের সভায়, একেবারে ঘনিষ্ঠ অনুচরদের সঙ্গে। কিন্তু বাইরের জগতে সে কথা ঘুণাক্ষরেও প্রচার হতে দেননি। বসুদেব আর দেবকীকে কারারুদ্ধ করার পরেও মথুরার সাধারণ প্রজারা কংসের কুটিলতার কোনো আঁচ পায়নি। রাজা যাদবকুলের আস্থা বজায় রাখার জন্য কংস একটা পদক্ষেপ নিয়েছিলেন।
কি করলেন তিনি? অক্রূর ছিলেন যাদবদের সবচেয়ে আস্থাভাজন। সম্পর্কে তিনি কংসের ভাই হন। অক্রূরের সাধুতা তাকে গোটা যাদবকুলের প্রিয় পাত্র করে তুলেছিল, আর কংস এই কথাটা জানতেন। তাই অক্রূরকেই তিনি ডেকে পাঠালেন। তবে অক্রূরের কাছে কংস কিছুই গোপন করলেন না। মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন, আদেশ করুন রাজন। অক্রূর, অক্রূর, এই বিশ্বে একমাত্র তোমার উপরই আমি নির্ভর করতে পারি। স্বর্গের বিষ্ণু যেমন তার সব কাজ করার জন্য ইন্দ্রের উপর নির্ভর করেন, আমিও তেমন তোমার উপরই নির্ভর করি। অক্রূর, আমার একটা কাজ তোমাকে করে দিতেই হবে। আদেশ করুন রাজা, আমি তো আপনারই আশ্রিত। শোনো অক্রূর, তুমি বৃন্দাবনে যাও, যেখানে নন্দ মহারাজের 2 ছেলে আছে, বলরাম আর কৃষ্ণ। শুনলাম তারাই নাকি আমার মৃত্যুর কারণ। এই ছেলে দুটোকে এই রথে করেই এখানে নিয়ে এসো তুমি। ওদের বয়স এখনো বেশ কম। মুষ্টিক, চানুর বা কুবলেয়াপির কোনো একজনকে দিয়ে ওদের মেরে ফেলতে পারবো। মথুরার ধনুর যজ্ঞের আমন্ত্রণ নিয়ে সেখানে যাও তুমি। আপনার পিতা উগ্রসেন কি এই হত্যালীলা মেনে নেবেন? আমার পিতা বৃদ্ধ বয়সেও রাজ্যের লোকটা ছাড়তে পারেননি। এখনো সিংহাসনের স্বপ্ন দেখেন তিনি। আর তার ভাই দেবকীর বাবা দিন রাত দুজনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। দুজনকেই আমি হত্যা করব অক্রূর। আর রাজ্যবাসী, তারা আপনার সঙ্গে থাকবে তো মহারাজ? শোনো অক্রূর, আমার শ্বশুর মগধরাজ জরাসন্ধ যতদিন পৃথিবীতে আছেন আমি কাউকে ভয় করি না। বানররাজ দিবিদ আমার অতি প্রিয় সখা। সম্বরাসুর, নরকাসুর এরাও আমার সহায়। এদের সকলের মিলিত শক্তির সামনে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি চিন্তা করো না অক্রূর। না মহারাজ, আমি চিন্তা করছি না, শুধু ভবিতব্যের কথা ভাবছি। ভবিতব্য? আমার ভবিতব্য আমি জানি অক্রূর। আমার কোনো শত্রু কোথাও বেঁচে থাকবে না। নিষ্কণ্টক রাজ্য ভোগ করব আমি। শুধু ওই ছেলে দুটোকে মেরে ফেলতে পারলেই আমার শান্তি। যাও অক্রূর, শীঘ্র যাও, আর দেরি করো না। ভবিতব্যের কথা কে বলতে পারে মহারাজ? তার সবটাই তো দৈবের হাতে। আমি বা আপনি কেউই দৈবের কথা জানি না। যাই হোক, আমি আপনার অনুগত। যা আদেশ করেছেন আমি তাই করব। কৃষ্ণ আর বলরামকে মথুরায় নিয়ে আসবো আমি। অক্রূর বৃন্দাবনে পৌঁছনোর আগেই কেশী দানব সেখানে পৌঁছে গেছে। এক ভয়ঙ্কর ঘোড়ার রূপ ধরেছে কেশী। বিরাট তার চোখ, বিকট তার মুখ, লম্বা আর স্থূল গলদেশ, আর ঝাঁকড়া ঝাঁকড়া কেশ। ঘোর কৃষ্ণ বর্ণ, নিঃশ্বাসে যেন আগুন জ্বলছে। মনের সমান গতি তার। আর সে কি প্রবল গর্জন! তার গর্জন শুনে বৃন্দাবনের সমস্ত প্রাণী একেবারে তটস্থ হয়ে উঠল। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে কাকে যেন খুঁজতে লাগলো সে। তাকে দেখে বৃন্দাবনের রাখালেরা ছুটতে ছুটতে কৃষ্ণর কাছে এসে হাজির হল। কানাই, আমাদের খুব বিপদ হয়েছে রে, খুব বিপদ হয়েছে আমাদের। কি হয়েছে সখা? তোরা এমন ভয় পেয়েছিস কেন? দেখবি আয় কানাই, কি ভয়ানক একটা ঘোড়া এসেছে। কোথা থেকে এলো জানি না। ঘোড়া তো নয়, যেন একটা আস্ত বাঘ। হ্যাঁ রে কানাই, আমাদের গরু বাছুরগুলো বেরোতেই চাইছে না। ভয়ে না একদম সিটিয়ে আছে তারা। সে আবার কি? চল তো ঘোড়াটাকে দেখে আসি।
হ্যাঁ, চল চল। ওই ওই শোন, শুনতে পাচ্ছিস কানাই? ওই যে ওই দানবটা ডাকছে রে। ভয় পাস না, কিচ্ছু হবে না, আমি আছি তো। আয় তো, ঘোড়াটাকে দেখি একবার। বুঝেছি, এ আসলে ঘোড়াই নয়। তোরা ঠিকই বলেছিস সখা, এ হলো দানব। দানব? কি 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 হবে কানাই? আমাদের মেরে ফেলবে তো, আমাদের মেরে ফেলবে তো কানাই। কি হবে এবার? তোরা সরে যা, তোদের কোনো বিপদ হবে না। এ আসলে আমাকেই খুঁজছে। কি, তোকে খুঁজছে? কেন রে কানাই? এই দানবটা কোথা থেকে এসেছে রে? মথুরা থেকে। যা যা, সরে যা, একে এখনই আমি জমালয়ে পাঠিয়ে আসি। কৃষ্ণকে দেখতে পেয়ে সেই কেশী অসুর এবার ভয়ানক বেগে তার দিকে ছুটে আসতে লাগল। তার সামনে এসে নিজের পেছনের পা দুটো তুলে সজোরে আঘাত করতে গেল কেশী। দ্রুত বেগে অন্যদিকে সরে গেলেন কৃষ্ণ। আর তারপর কেশীর পা দুটো সজোরে ধরে মাথার উপর তাকে তুলে ঘোরাতে ঘোরাতে বহু দূরে ছুঁড়ে ফেলে দিলেন। এই আকস্মিক আঘাতে জ্ঞান হারিয়ে ফেলল কেশী। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতেই আবারও ভয়ানক তেজে কৃষ্ণের দিকে ধেয়ে এলো সে। আকাশ আর পৃথিবী জোড়া হাঁ করেছে সে। সখাদের হৃদকম্প শুরু হয়েছে দেখে তাদের আর সেখানে থাকতে দেননি মাধব। দৌর্দণ্ড প্রতাপ কেশী যখন তার দিকে ছুটে আসছে, তার হাঁ মুখ দেখে এবার নিজের একটা হাত ঢুকিয়ে দিলেন কৃষ্ণ। ঘোড়ারূপী অসুরের মুখের মধ্যে শ্রীহরির সেই হাতটা ক্রমশ বাড়তে লাগল। বাড়তে বাড়তে সেই হাত একসময় অসুরের গলদেশ অবধি নেমে গেল। শ্রীহরির সেই বিশাল হাতখানি এবার মরণ ফাঁসের মতো অসুরের গলায় আটকে গেল। নিঃশ্বাসের অভাবে ছটফট করতে করতে কেশী দানবের ভবলীলা সাঙ্গ হল। বৃন্দাবনের মানুষজনও হাঁপ ছেড়ে বাঁচলেন। এই কেশী নিধন পর্ব দেখে শ্রীকৃষ্ণের সামনে হাত জোড় করে এসে দাঁড়ালেন নারদ মুনি। হে শ্রীকৃষ্ণ, হে জগন্নিবাস, আপনার কল্যাণে পৃথিবী আজ ভয় মুক্ত হল প্রভু। এই মহাভয়ঙ্কর কেশী দানব হল দুষ্ট কংসের অনুচর। না জানি এর আগে কত পাপ কর্ম এ করেছে, তবুও আপনার অযাচিত কৃপা বলে কেশীর ভববন্ধন খণ্ডন হল। আহা আহা, কি ভাগ্য তার! আপনার ভক্তিতে বড় তুষ্ট হয়েছি দেবর্ষি। আমার কাছে বর প্রার্থনা করুন। হে নারায়ণ, আপনার কাছে আর কি বা প্রার্থনা করব? দিবারাত যেন আপনার দর্শন হয়, আমাকে সেই আশীর্বাদ করুন প্রভু, সেই আশীর্বাদ করুন। তাই হবে দেবর্ষি, তাই হবে। কেশী বধের পরে এই জগৎ আপনাকে কেশব নামে আরাধনা করবে প্রভু, কেশব নামে আরাধনা করবে। কৃষ্ণের অপর নাম কেশব কেন, এবার সে কথা বুঝতে পেরেছে আচার্যদেব। কিন্তু তার সবচেয়ে আস্থাভাজন দানবের এই পরিণতির খবর কি কংস পেয়েছিলেন ঋষিবর? হ্যাঁ রাজা, পেয়েছিলেন। মথুরা থেকে বোমাসুরকে পাঠিয়েছিলেন তিনি। রাখাল বালকদের ছদ্মবেশে কৃষ্ণের সখাদের দলে মিশে গিয়েছিল বোমাসুর। খেলার ছলে বৃন্দাবনের রাখালদের দূরে একটা গুহায় বন্দি করে রাখছিল সে। খবর পেয়ে এবার বীর বিক্রমে তার উপর ঝাঁপিয়ে পড়লেন কৃষ্ণ স্বয়ং। বোমাসুর যতই নিজের প্রকাণ্ড রূপ ধরে তাকে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, কৃষ্ণের শক্তির কাছে কিছুতেই কিছু করে উঠতে পারল না সে। সেই দৈত্য
শেষকালে প্রাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঋষিবর, তখনও কি অক্রূর ব্রজে এসে পৌঁছননি? না রাজা, উত্তম রথ এবং সবচেয়ে দ্রুতগামী অশ্ব নিয়ে শুভ মুহূর্তের প্রতীক্ষা করছিলেন অক্রূর। মনে তার আনন্দ আর বাঁধ মানছে না। কেন প্রভু, আনন্দ কেন? কি উদ্দেশ্যে কৃষ্ণ আর বলরামকে ব্রজে ডেকে পাঠাচ্ছেন কংস, সে কথা তো অক্রূর জানতেন। তাহলে এত আনন্দ তার কোত্থেকে এলো? হ্যাঁ রাজা, অক্রূর সব জানতেন। তিনি এও জানতেন যে কংসের শেষ লগ্ন ঘনিয়ে এসেছে। নিজের হন্তাদের তাই তিনি নিজেই ডেকে আনছেন। এটাই সবচেয়ে বড় দৈব লীলা রাজা। তাই অক্রূরের আনন্দ আর ধরে না। মথুরার যাদবকুল এবার ভয় মুক্ত হবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসবে। এ কথা যত ভাবছেন অক্রূর, ততই আনন্দ হচ্ছে তার। তবে আরো একটা কারণে অক্রূরের মনে আনন্দের জোয়ার নেমেছে রাজা। কি সেই কারণ প্রভু, দয়া করে আমাকে বলুন। কৃষ্ণ আর বলরামের প্রকৃত পরিচয় জানেন অক্রূর, তাই তাদের দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন তিনি। এতদিনে সেই সুযোগ যখন সামনে এলো, তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না অক্রূর। কান্নায়, আনন্দে, উত্তেজনায় ভাসতে লাগলেন তিনি। শুভ দিনে সকালে যখন রথ নিয়ে মথুরা থেকে বেরোলেন অক্রূর, চোখের জলে পথঘাট আর দেখতেই পাচ্ছেন না তিনি। ভক্তিতে, শ্রদ্ধায় আর প্রেমে একেবারে বিহ্বল হয়ে গেছেন। আমার একটি প্রশ্ন আছে ঋষিবর। অক্রূর যখন কৃষ্ণ বলরামের আসল পরিচয় জানতেন, তাহলে তিনি আগে কেন বৃন্দাবনে গেলেন না? না পরীক্ষিত, কংস যতক্ষণ না তাকে বৃন্দাবনে যেতে আজ্ঞা দিচ্ছেন, ততক্ষণ অবধি অক্রূরের সেখানে যাওয়ার কোনো উপায় নেই। যে তিনি কংসের আস্থাভাজন রাজকর্মচারী, রাজার আদেশ ভিন্ন, নিজের ইচ্ছে কিছুই করতে পারেন না। তাছাড়া আরো একটা বিপদ ছিল। কিসের বিপদ প্রভু? অক্রূর যদি কৃষ্ণ বলরামকে দর্শন করতে যেতেন, তাহলে কংসের সন্দেহ হতো কৃষ্ণ আর বলরাম যে বসুদেবের সন্তান, সে কথা আর গোপন থাকত না রাজা। তাহলে বৃন্দাবনের বিপদ বাড়ত। কৃষ্ণ আর নিরাপদে বড় হতে পারতেন না যে। এই জন্যেই মনের ইচ্ছে দমন করেছিলেন অক্রূর। বৃন্দাবনের পথে যাননি, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। এতকাল পরে সেই অপেক্ষা পূর্ণ হল। বৃন্দাবনে যাওয়ার সুযোগ পেলেন অক্রূর, তাই তার আনন্দ আর ধরে না। শুভ মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে রথ নিয়ে বেরোলেন তিনি। আহা, আমার কি ভাগ্য! ঈশ্বরের কি অপার করুণা! আমার মতো বিষয়ী সংসারী মানুষও কিনা ভগবান দর্শনের সুযোগ পাবে। শ্রেষ্ঠ যোগীরা ধ্যানে যার দর্শন পান না, তাকে নিজের চোখে দেখব। এমন কি ভাগ্য করেছি! স্বয়ং লক্ষ্মী দেবী যে চরণের সেবা করেন, সেই চরণে আমি 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 প্রণাম করতে পারব। কৃষ্ণ, এ তোমার অযাচিত করুণা প্রভু, অযাচিত করুণা। আহা, অক্রূরের মতো ভক্ত সত্যি বড় দুর্লভ ঋষিবর। অথচ সেই তাকেই কিনা কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে আসার মতো অপ্রিয় কাজ করতে হচ্ছে। এই তার লীলা রাজা, এই তার লীলা। অক্রূরের মতো শুদ্ধ চিত্ত ভক্ত ছাড়া আর কে স্বয়ং ভগবানকে বহন করে নিয়ে যেতে পারবেন? তার রথেই তো বৃন্দাবন থেকে মথুরায় আসবেন কৃষ্ণ আর বলরাম। তাছাড়াও আরো একটা কারণ আছে পরীক্ষিত। বলুন প্রভু, আমি শোনার জন্য উদ্গ্রীব। বৃন্দাবন হল মাধুর্যের ভূমি,
সে ভূমিতে যে কেউ প্রবেশ করতে পারে না পরীক্ষিত। ভক্ত হলেই তিনি যে মাধুর্যের অধিকারী তা কিন্তু নন, অক্রূর অধিকারী ছিলেন। তাই শ্রীকৃষ্ণ সেখানে থাকাকালীন তার বৃন্দাবন দর্শন সম্ভব হয়েছিল। এটাই তার জন্ম জন্মান্তরের সাধনার সিদ্ধি। বুঝেছ রাজা? আজ্ঞে প্রভু, বুঝেছি। এ কথা বোঝা বড় কঠিন কিনা। মন খুব উচ্চতারে বাঁধা না থাকলে এ কথার তাৎপর্য কে বুঝবে প্রভু? হ্যাঁ রাজা, কৃষ্ণ লীলায় ব্রজভূমির মাহাত্ম্য বুঝতে গেলে কঠিন সাধনার প্রয়োজন। তাই তো ব্রজে যেতে পেরেছেন ভেবে অক্রূরের আনন্দ আর ধরে না। কৃষ্ণ বলরামের সঙ্গে দেখা হলে কি করবেন তিনি? মনে মনে সে কথা ভাবতে ভাবতে চলেছেন অক্রূর। তার আর কোনো দিকে দৃষ্টি নেই। ব্রজের সেই গোপীরা, রাখাল বালকরা সকলেই যে ঈশ্বরের পরম প্রিয়। তাদের পায়ের ধুলো যে পথে ছড়িয়ে আছে সেই পথকেই আগে প্রণাম করব। নিশ্চয়ই কোনো মহান সাধক সেই ব্রজভূমির পথ হয়ে থাকার সৌভাগ্য অর্জন করেছেন। আহা, এই ভাগ্য আমার হলো না। এ কথা ভাবতে ভাবতে অক্রূর চলেছেন। আনন্দের আতিশয্যে তার আবেগ আর বাঁধ মানছে না। রথের অশ্বগুলি আপন গতিতে ছুটছে। অক্রূর শুধু রথের রশিটি ধরে বসে আছেন মাত্র। মনে মনে অবিশ্রান্তভাবে হরি কথা ভেবে চলেছেন। এমন সময় এক অদ্ভুত গুঞ্জন তার কানে এল। বাজারে যেমন বিকিকিনি হলে গুঞ্জন ওঠে, ঠিক সেরকম গুঞ্জন। আমার কাছে এই কৃষ্ণ আছে, এমন কৃষ্ণ আর কোথাও পাবে না। এর কত মূল্য দেবে বলো? আমি বড়জোর 3 কৃষ্ণ অবধি দিতে পারি, তার বেশি আর কোনো কৃষ্ণ চেয়েও না পশারি, আমার কাছে নেই। ওগো, আমার কাছে এসো, আমার কৃষ্ণ আরো ভালো, তো তোমার 3 কৃষ্ণের মধ্যেই দিয়ে দেবো। সবাই মিলে এত কৃষ্ণ কৃষ্ণ করছে কেন? আওয়াজ শুনে তো মনে হচ্ছে সামনে একটা বাজার আছে, কিন্তু কৃষ্ণ কোথায়? এরা কি বলছে তা তো বুঝতে পারছি না। তাহলে কি বৃন্দাবনে এসে পড়লাম? কি আশ্চর্য! এমন কথা তো আগে শুনিনি প্রভু। দয়া করে আমাকে একটু বিশদে বলুন ঋষিবর, ওখানে ঠিক কি হচ্ছিল? আগে কি করে শুনবে পরীক্ষিত? বৃন্দাবন ছাড়া এই ধ্বনি যে আর কোথাও শোনা যায় না। বৃন্দাবনের হাটে, মাঠে, ঘাটে, বাজারে সর্বত্রই শুধু কৃষ্ণ নাম হয়। এমনকি ব্যাপারীরাও তাদের সমস্ত জিনিসপত্র বিক্রয় করার সময় কৃষ্ণ কৃষ্ণ বলেই হাঁক দেয়। বৃন্দাবনের প্রতিটা বস্তুর নামই হলো কৃষ্ণ। এখানকার মুদ্রাও কৃষ্ণ। যারা কিনতে আসেন তারাও কৃষ্ণ নাম করেই দরাদরি করেন। রথ নিয়ে আরো একটু এগিয়ে এসে অক্রূর দেখলেন যে দাড়িপাল্লায় যখন ওজন হচ্ছে, সেই ওজনের একককেও দোকানিরা কৃষ্ণ বলেই ডাকছেন। আনন্দে, উল্লাসে আর আবেগে এবার যেন ফেটে পড়লেন অক্রূর। বৃন্দাবন, বৃন্দাবন, আমি বৃন্দাবনে এসে পৌঁছেছি। হে যে স্বর্গের চেয়েও পবিত্র, এ মাটির টানে দেবতারা নেমে আসেন, আর আমি সেই মাটিতে দাঁড়িয়ে আছি। প্রণাম হে বৃন্দাবন রূপী মহাসাধক, মহাতীর্থ, আপনাকে প্রণাম জানাই। অক্রূর এবার বুঝতে পারলেন যে সেই চিরকাঙ্ক্ষিত ব্রজভূমিতে এসে দাঁড়িয়েছেন তিনি। উন্মুখ হয়ে পথের দিকে চেয়ে রইলেন অক্রূর। পথে পথে শ্রীহরির চরণ চিহ্ন খুঁজছেন তিনি। সূর্য তখন পাটে বসেছেন। গরু বাছুর নিয়ে ব্রজে ফিরে আসছে রাখালের দল। গরুদের পায়ে পায়ে
ধুলো উড়ে দিক বিদিক যেন আবরণে ঢেকে দিচ্ছে। সেই আবরণের মধ্যে থেকে প্রাণপণে শ্রী ভগবানের পদরজ খুঁজে চলেছেন অক্রূর। ওই তো পদ্ম জব অঙ্কুশের ছাপ, সেই সুদুর্লভ চরণ চিহ্ন। ওই তো পথের ধারে ধারে সেই চিহ্ন চলে গেছে, যে চরণের জন্য যোগী মুনি ঋষিরা যুগ যুগান্ত গভীর ধ্যানে তন্ময় হয়ে বসে আছেন। ওই তো আমার বৈকুণ্ঠপতির চিহ্ন দেখতে পেয়েছি এবার। কৃষ্ণ, কৃষ্ণ। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করে অক্রূরের মন একেবারে ঊর্ধ্ব ভূমিতে পৌঁছে গেল। চোখের জলে ভাসতে লাগলেন তিনি। ব্রজভূমির পথ ঘাট তার চোখে অদৃশ্য হয়ে গেল। কৃষ্ণ নাম করতে করতে নন্দ মহারাজের বাড়ির দিকে এগোতে লাগলেন অক্রূর। ঋষিবর, কৃষ্ণ বলরামের সঙ্গে অক্রূর কোথায় দেখা হলো? সেই বাড়ির কাছেই গোপালকরা দুধ দুয়ে নিয়ে যাচ্ছেন, আর একটু দূরে দাঁড়িয়ে কৃষ্ণ আর বলরাম সেই দিকেই তাকিয়ে আছেন। কৃষ্ণের পরনে পীত বসন, বলরামের পরনে নীল বসন। দুই কিশোরের প্রফুল্ল মুখে চন্দনের ফোঁটা, গায়ে দুলছে বনফুলের মালা। হাসি থেকে যেন অনন্ত করুণা ঝরে পড়ছে। তাদের দুজনকেই অপূর্ব সুন্দর দেখতে। অক্রূরের মনে হলো যেন তাঁরই অপেক্ষায় এই দুই ভাই পথ চেয়ে দাঁড়িয়ে আছেন। রথ থেকে লাফিয়ে নেমে এলেন অক্রূর। কৃষ্ণ আর বলরামের দিকে তীর বেগে ছুটে গেলেন, আর তারপর পথের ধুলার উপর লুটিয়ে পড়লেন। বৃন্দাবনের ধুলায় তার রাজকীয় সাজসজ্জা সব ম্লান হয়ে গেল। চোখের জলে ভাসতে লাগলেন তিনি। জগতের পরম কারণ, হে নারায়ণ, হে অনন্ত দেব, আপনাদের প্রণাম করি, আপনাদের প্রণাম। মহামতি অক্রূর, বৃন্দাবনে আপনাকে স্বাগত জানাই। আপনি পূর্ণ কাম হয়েছেন, আপনার সকল তপস্যা সিদ্ধ হয়েছে। আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। উঠুন অক্রূর, আপনার সেবা করে আমরা দুভাই এবার ধন্য হব। আসুন, আসুন অক্রূর, আমাদের গৃহে আসুন। চোখের জলে, প্রাণীর আবেগে আর কোনো কথা বলতে পারলেন না অক্রূর। কৃষ্ণ আর বলরাম এবার তার মাথায় পদ্ম হস্ত রাখলেন। তারপর দুই ভাই তার দু হাত ধরে নন্দের ভবনের দিকে তাকে নিয়ে চললেন। তাদের স্পর্শে অক্রূরের দেহে রোমাঞ্চ দেখা দিল। জন্ম সার্থক হল তার। শ্রী ভগবানের দেখানো পথে এবার চললেন অক্রূর। কংসের আদেশে কৃষ্ণ আর বলরামকে নিয়ে মথুরার দিকে রথ ঘোরালেন অক্রূর। কংস রাজার ধনুর্যজ্ঞ দেখতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে বৃন্দাবন। ওদিকে কৃষ্ণ চলে যাচ্ছেন এই খবর পেয়ে বৃন্দাবনের গোপীরা পথেই পড়ে রইলেন। তাদের প্রাণ না নিয়ে অক্রূরের রথ যেতে পারবে না। কি হবে এবার, সেই কাহিনী নিয়েই ফিরে আসছে পরের পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব, শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত, স্পন্দন দাস, নারদ, সোমক রায়, কংস, ব্রতদীপ মুখার্জি, নগরপাল, রামস্বরূপ গাঙ্গুলি, কেশী,
জয় মহাপাত্র, মুষ্টিক, রামস্বরূপ গাঙ্গুলি, অক্রুর, কৌশিক ব্যানার্জি, রাখাল বালক সঙ্গীতা গাঙ্গুলি, কিশোর কৃষ্ণ, গৈরিক দাশগুপ্ত, নারী অনুষ্কা দাস কর্মকার, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।